আছে, তাই আপনি ভালো করে গণনা করে দেখে বলুন যে আমার ভাগ্যে আর আমার স্ত্রীর গর্ভে কোনো পুত্র সন্তান আছে কিনা। আচ্ছা আচ্ছা বাবা, আপনি একটু অন্দর মহলে যান, আমি একটু গোনা পাড়া করে দেখি। হ্যাঁ ঠিক আছে ব্রাহ্মণ ঠাকুর, আপনি গোনা পড়া করে দেখুন। ও বাবা, আমাকে একটু গোনা পড়া বলে। হ্যালো হ্যালো, বলিব কারে বলিব কারে ছোট বইয়ের গুণের কথা, বলিব কারে ছোট বইয়ের বইয়ের ভালো তো, হ্যাঁ ভালো তো। আমার সময় কম বাবা, আবার সদাগর আগ হয়তো আমাকে লাঠিতে বের করে দিবি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবার কি তাই এক ভালো করে পড়িছে বাবা এ কালিটা ভিজে নিলে ভালো হতে গেল বাবু। এ কালিল কুণ্ডলে মেঘে দিল ডাক, রক্ত পানি খায়া তুই ভস্য হয়ে থাক। আই কালি লইরা ওই সিংহের পিঠে চইরা, যদি বলিস মিথ্যে কথা ভাবি ৩৩ কোটি দেবতার মাথা। বলে দে মা ভগবতী, এই গণনা হবে কোন গতি। পেয়েছি সাদা গামশাই, ও সাদা গামশাই। আরে কি হয়েছে ব্রাহ্মণ ঠাকুর? পেয়েছি পেয়েছি। কি পেয়েছো ব্রাহ্মণ ঠাকুর? আমি গণনা করে দেখতে পেলাম আপনার বাড়ি উত্তর দক্ষিণ কর্ণে বিরাট একটা বেলের গাছ আছে। তা আছে ব্রাহ্মণ ঠাকুর। ওই বেলের গাছের গোড়ায় 7 কলস স্বর্ণ রয়েছে। আপনি যদি আমার মতো বামনকে ডেকে পেট ভরে দই ভাত খাওয়াতে পারো, তাহলে ওই স্বর্ণ আপনি পাবে। আমি আপনাকে আমার ছেলের গণনা করতে বলেছি, কিন্তু কোনো ধন সম্পদের গণনা করতে তো আপনাকে আমি বলিনি ব্রাহ্মণ ঠাকুর। বলতে বাবা। হ্যাঁ হ্যাঁ ব্রাহ্মণ ঠাকুর, আপনার ভুল হয়ে গেছে, তাই আপনি ভালো করে গণনা করে দেখে বলুন যে আমার ভাগ্যে আমার স্ত্রীর গর্ভে কোনো পুত্র সন্তান আছে কি না। সদাগর কি সাগরে আমরা কাপড় চোপড় নষ্ট হলো নাকি দেখি। ধারে ধরে গেছে, একটি পাতলা পায়খানা হলো না আমার, কি হওয়ার সামনে লাগছে বাবা। পুরা ধরা মানুষ। দেখি আয় রেখা, পকার বিন্দু, কর্মরেখা, বৃহস্পতি, 7টা বেটা, 1টা বেটি। ব্রাহ্মণ ঠাকুর পেয়েছি পেয়েছি। কি পেয়েছো ব্রাহ্মণ ঠাকুর? আমি ভারতে গোনা পারবে দেখতে পেলাম আপনার আপনার ওই রানীর গর্ভে একটা পুত্র সন্তান। পুত্র সন্তান, সেই পুত্রের নাম কি হবে ব্রাহ্মণ ঠাকুর? সেই পুত্রের নাম রাখতে হবে সোনার লক্ষ্মী। কি সুন্দর নাম ব্রাহ্মণ ঠাকুর। কিন্তু আবার কিন্তু কি ব্রাহ্মণ ঠাকুর? কিন্তু বুঝতে পারলে না তো ব্রাহ্মণ ঠাকুর, ওই ছেলের সামনে বিরাট একটা ফাটা রয়েছে।
ফাড়া ফাড়া ব্রাহ্মণ ঠাকুর, এমন কি ফাড়া রয়ে গেছে ব্রাহ্মণ ঠাকুর? এই ফাড়া হচ্ছে আপনার ছেলের বয়স 12 বছর পূর্ণ হলে হাই স্কুলে ভর্তি করে দিতে হবে, আমি দিব ব্রাহ্মণ ঠাকুর। আর 20 বছর পূর্ণ হলে একটা সতী কন্যার সঙ্গে বিবাহ দিতে হবে। আমি দিব ব্রাহ্মণ ঠাকুর। ওই বিবাহ দেওয়ার পূর্বে লোহার একটা বাসর ঘর তৈরি করতে হবে, সেই ঘরে কোনো ছিদ্র না থাকে। আর যদি ছিদ্র থাকে, যদি ছিদ্র থাকে তাহলে ওই পদ্মা দেবী এসে তোমার ছেলেকে দংশন করবে। পদ্মা দেবী, ওই পদ্মা দেবী তাহলে এখন আমার পিছু লেগে আছে ব্রাহ্মণ ঠাকুর। হ্যাঁ বাবা, তাহলে আমাকে বিদায় করো বাবা। তবে শোনো ব্রাহ্মণ ঠাকুর, আমরা হচ্ছে সওদাগর মানুষ, নগদ কোনো কাজ করি না। আগামী কালকে আপনার টাকা মানি অর্ডারে আমি আপনার বাসায় পৌঁছে দেবো। এ বাবা, আমার বয়স চলতেছে বর্তমান 587। 587 এই বয়সে আমার নানি দাদি থাকতে পারে? আরে নানি দাদি নয় ব্রাহ্মণ ঠাকুর, কি যেন বললে? আমি বললাম মানি অর্ডার, অর্থাৎ বিকাশে আপনার টাকা আপনার বাসায় আমি পৌঁছে দেবো। যা হবে না বাবা, এমনি ছোট দিন আমার এই আগামীর কামটি আমি বিকালে টাকা লাগাবো না। আরে বিকাশ নয় ব্রাহ্মণ ঠাকুর, বিকাশে আপনার টাকা বাসায় পৌঁছে দেবো। যান। এ বাবা, ওরা সর্বন্ধবী করো না বাবা, আমার হাতে করা পেটে খাওয়া কি দেশের লোককে দেখ। আরে আমি তো বলেছি আমরা সওদাগর মানুষ, নগদ কোনোই কাজ করি না। আগামী কালকে আপনার টাকা আমি আপনার বাসায় পৌঁছে দেবো। আপনি যান। শোনো বাবা, আমার বাপ মাও কিন্তু আমার শখ করে নাম রাখিছে কেসালা, নাম রাখিছে কেসালা, কেসাল করি না, নাম কেসালা কি আমি কেসাল করি না, আমি কেসাল করে চাচ্ছি না, তুমি আমাকে টাকা দাও, আমি নিয়ে চলে যাও। আমি তো বলছি আগামী কালকে আমার টাকা আমি আপনার বাসায় আমি পৌঁছে দেবো।